নদিয়া, আপনারা জানেন নদিয়া নবদ্বীপ বিখ্যাত কিন্তু ঠাকুরের জন্য। এবার দেখাই নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় শিবলিঙ্গ। আবারও বলছি, দ্বিতীয় শিবলিঙ্গ কিন্তু একমাত্র নবদ্বীপে। বর্তমানে দুটি শিব মন্দির ও একটি রাম সীতা মন্দির। রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরে রথের প্রচলন করেন। তবে সমস্ত জায়গায় যখন রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম স্থান পায়, সেখানে শিবনিবাসে অন্য চিত্র ধরা পড়ে কিন্তু একমাত্র ডেলি নিউজের পর্দায়। এখানে রয়েছে শুধুমাত্র জগন্নাথ দেবের কাঠের মূর্তি। নদিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ রথ এইখানেই অধিষ্ঠিত। রাজা কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যেই রথযাত্রা পুজো উৎসর্গ করা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বসে মেলার ভিড়। সরাসরি দেখছেন নবদ্বীপ থেকে সেই ছবি, নদিয়া থেকে, আবারও বলছি নদিয়া থেকে সরাসরি সেই ছবি কিন্তু একমাত্র দেখছেন ডেলি নিউজের পর্দায়। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, ডেলি নিউজ। এরপরে কি বলছেন সরাসরি শুনুন নদিয়া থেকে সাধারণ মানুষ। প্রতিষ্ঠিত শ্রীনিবাসের এই রথ আজকের নয়, আমাদের মন্দিরের সমসাময়িক। তখন জমিদার প্রথা, রাজার কাছে জমি নিয়ে ট্যাক্স দিয়ে জমিদাররা এখানে রাজত্ব করত। সেই সময় এই সরকার চৌধুরী এবং পাল চৌধুরী একসঙ্গে থাকতেন। এরা এই রথের সৃষ্টি করেন এবং আমাদের একটা রথ চলা ছিল। এই আমাদের আপনার যেটা পঞ্চায়েতের কাছে সেখানে হয় না, এরমভাবে অনেক দিন চলে গিয়েছে। আর আমরা ছোটোবেলায় দেখেছি রথের ভাঙা রথ, দুটো ঘোড়া, তারপরে সেই রথ নিয়ে যাওয়ার ওই রথের কাঠ দিয়ে একটা রথ তৈরি হলো। সেই রথটা গত বছর অব্দি রাখা হয়েছিল। এবার আমাদের সকলের ইচ্ছাতে, জগন্নাথ ইচ্ছায় এই একটা বড় রথ করা হয়েছে স্টিলের। এইভাবে চলছে। আমাদের একটা ছোট্ট মেলা হয়। এই মেলা বলতে বাচ্চাদের সমস্ত খাবার দাবার নিয়ে আসে। আর এইসব রথের মেলা আমাদের তো বারোয়ারি মাত্রেই তো সবই রাজার নামে পুজো হয়, রাজার নামে উৎসর্গ হয়। চলছে আজকে আজকে মেলা একটা বড় বড় রথে উঠলেন জগন্নাথের, ভোট খেয়ে ভালোই হলো অনুষ্ঠান হচ্ছে। বলছি আপনাদের এখানে রথে যে শুধুমাত্র জগন্নাথ কেন? এটা আমি জানি না জগন্নাথ কেন, আমি কারণটা বলতে পারবো না। কারণ সেটা এটা রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে ধরে আসছে। আমি তো সেটা শুনেছিলাম। আপনার নাম? তখন ভট্টাচার্য শ্রীনিবাস মন্দির।